হ্যালো ফ্রেন্ডস, তুমি কি ইউটিউব থেকে আয় করতে চাও? তাহলে শোনো, 2025 সালে ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে এমন কিছু আপডেট এনেছে যেটা না জানলে তুমি আয় করতে পারবে না। এমনকি তোমার চ্যানেল ডিমনিটাইজও হতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ক্লিয়ার করে বলবো নতুন নিয়ম কি, এআই দিয়ে ভিডিও বানালে কি সমস্যা হবে, ফেসলেস চ্যানেল সেভ কি না, এবং কিভাবে তুমি ইউটিউব থেকে আয় করতে পারো সেটাও বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই তথ্য তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ইউটিউব মনিটাইজেশনের নিয়ম কি? ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি মানে হলো ইউটিউব তোমার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে তোমাকে টাকা দেবে। মনিটাইজেশন পাওয়ার জন্য লাগবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন শর্ট ভিউ 90 দিনের মধ্যে। কিন্তু শুধু এটা থাকলেই হবে না, তোমার কন্টেন্ট হতে হবে অরিজিনাল, ভিউয়ারদের জন্য ভ্যালুয়েবল, কমিউনিটি গাইডলাইন ও মনিটাইজেশন পলিসির সাথে মিল রাখা। এখন চলো দেখি নতুন আপডেটটা কি। 2025 সালের জুলাইয়ের 15 তারিখের ইউটিউব আপডেট। আগে একটা শব্দ ছিল রিপিটিটাস কন্টেন্ট বা একঘেয়ে কন্টেন্ট। এখন সেটা নাম বদলে রাখা হয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট। মানে তুমি যদি মাস প্রোডাক্ট ভিডিও বানাও যেখানে স্ক্রিপ্ট এক, ভয়েস এক, ভিডিও এক, শুধু নাম পাল্টাও, তাহলে সেটা মনিটাইজেশন পাবে না। উদাহরণ কি? উদাহরণ হলো, ধরো 20টা স্টোরি ভিডিও, শুধুমাত্র চরিত্রের নাম পাল্টানো, একই টাইপের স্লাইড, ট্রানজ্যাকশন, ন্যারেশন, ফেক এআই ভয়েস, কোনো ইমোশন নেই, কোনো ভ্যালু নেই। এগুলোকে এখন থেকে স্পষ্টভাবে ইনঅথেন্টিক কন্টেন্ট হিসেবে ধরা হবে। এআই টুল দিয়ে ভিডিও বানালে কি কোনো সমস্যা হবে? ভয় পাওয়ার কিছু নেই। ইউটিউব নিজেই বলেছে তুমি এআই টুল ইউজ করতে পারো, শুধু তুমি অবশ্যই ভ্যালু অ্যাড করবে। তোমার কন্টেন্ট হোক ইনফরমেটিভ, এন্টারটেইনিং বা এডুকেশনাল। যেমন যদি তুমি ChatGPT দিয়ে স্ক্রিপ্ট লেখো, ঠিক আছে, তুমি 11 Labs দিয়ে ভয়েস ওভার করো, ঠিক আছে, কিন্তু ভিডিওতে গল্প, টিউটোরিয়াল, রিভিউ বা তোমার মতামত থাকতেই হবে। এবং যদি তুমি রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভয়েস বা ফেস ব্যবহার করো, তাহলে সিনথেটিক কন্টেন্ট ডিসক্লোজার দিতে হবে। সিনথেটিক কন্টেন্ট ডিসক্লোজার মানে কি? সিনথেটিক কন্টেন্ট এমন ভিডিও, ছবি, ভয়েস যা মানুষ বানায়নি, বরং এআই বা কম্পিউটার দিয়ে বানানো। যেমন এআই জেনারেটেড মুখ, যেটা বাস্তব না, এআই জেনারেটেড ভয়েস, যেটা মানুষ বলেনি, সিজিআই বা ডিপ ফেক ভিডিও, যে কোনো ঘটনাকে নকল করে তৈরি ভিডিও। আর ডিসক্লোজার মানে ইউটিউবে খোলাখুলি জানিয়ে দেওয়া যে এটা এআই দিয়ে বানানো। তার মানে কি? তোমাকে বলে দিতে হবে যে আমি এটা এআই দিয়ে বানিয়েছি। ডিসক্লোজার কিভাবে দিতে হয়? ইউটিউব স্টুডিওতে যাবে, তুমি যে এআই ভিডিওটা পোস্ট করেছো যেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, তোমার কোনো রকম কাজই নেই, শুধু এআই এর কাজ। অল্টারনেট বা সিনথেটিক কন্টেন্ট অপশানে ইয়েস সিলেক্ট করবে, তারপর ছোট ডেসক্রিপশন লিখে দাও যে আমি এটা এআই দিয়ে বানিয়েছি, এরকম কিছু। সেটা তুমি একটু প্রফেশনালভাবে ChatGPT-তে গিয়ে লিখে দিলে যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও সম্পূর্ণ এআই ভিডিও, সে লিখে দেবে। তো এটাই হচ্ছে সিনথেটিক কন্টেন্ট। রিউজ কন্টেন্ট ভার্সেস ইনঅথেন্টিক কন্টেন্ট। অনেকে রিউজ কন্টেন্ট আর ইনঅথেন্টিক কন্টেন্ট একই মনে করে, কিন্তু এটা ভুল। রিউজ কন্টেন্ট কি? অন্যের ভিডিও ক্লিপ, সিনেমা, গেম প্লে ইত্যাদি যদি তুমি ন্যারেশন, এক্সপ্লেনেশন বা এডিট করো, তাহলে মনিটাইজ হবে। ইনঅথেন্টিক কন্টেন্ট, মাস প্রোডাকশন অফ সিমিলার লো এফোর্ট কন্টেন্ট, ভয়েস চেঞ্জ করলেও যদি কন্টেন্টে ভ্যালু না থাকে, ডিমনিটাইজেশন হবেই। অর্থাৎ তুমি যদি নিজে কথা বলো, ভিডিওর ভিতরে গল্প বলো, দর্শকদের উপকার করো, দর্শকরা যাতে উপকৃত হয় ভিডিও দেখে, তাহলেই তুমি 100% নিরাপদ। তুমি কিভাবে সেফ থাকতে পারো? নিজে স্ক্রিপ্ট লেখো, এআই এর সাহায্য নাও, কিন্তু ওটাকে কাস্টমাইজ করো। ভয়েস ওভার ইমোশন রাখো, তুমি নিজে করো বা এআই ভয়েস ইউজ করো। প্রতিটা ভিডিওতে নতুন কিছু শেখাও, এক্সপ্লেইন করো, এন্টারটেইন করো। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনে এসইও ফ্রেন্ডলি ইনফরমেশন দাও। বারবার একই টাইপের ভিডিও তৈরি করো না, ভ্যারাইটি রাখো। এগুলো করলে ইউটিউব তোমার চ্যানেলকে বিশ্বাস করবে আর তুমিও আয় করতে পারবে, সেটাও ভালো পরিমাণে। তো ফ্রেন্ডস, এখন তোমরা জানো কিভাবে 2025 সালের ইউটিউব মনিটাইজেশন সিস্টেম কাজ করে। তুমি যদি এখনও শুরু না করে থাকো, এটাই সময়। এআই, ভয়েস ওভার, ফেসলেস সবই সম্ভব যদি তুমি নিয়ম জানো আর মন দিয়ে কাজ করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর কমেন্ট করো। আমি আজ থেকেই শুরু করব। আর এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো জ্ঞানজট চ্যানেল।